নেপালে ৬ মাসের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে চান দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। দায়িত্ব নিয়েই নির্বাচনের তারিখ ঘোষণা করেন সুশীলা। ২০২৬ সালের ৫ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্দিষ্ট সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় কি কি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বিবিসির এমন প্রশ্নে সুশীলা বলেন, আমি তো বলেছি যে আমি দিনে ১৮ ঘন্টা কাজ করব। আপনি জানেন যে সাধারণ মানুষের দিক থেকে কতটা চাপের মুখে এই সরকার গঠিত হয়েছে। আমি আমার দায়িত্ব ৬ মাসের মধ্যে শেষ করে পদ থেকে সরে যেতে চাই। নিরলসভাবে কাজ করলে নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব উল্লেখ করে তিনি বলেন, আগামী কয়েকদিনে নির্বাচন কমিশনকে সক্রিয় করে তুলব আমরা। প্রথমত ভোটার তালিকা প্রস্তুত করতে হবে তাদের। একটা পুরনো ভোটার তালিকা আছে, কিন্তু সেটা হালনাগাদ করতে হবে। যদি দিনরাত কাজ করতে পারি তাহলে ৬ মাসে সেটা করা সম্ভব। যেদিন আমি ক্ষমতা হস্তান্তর করে দেব সেদিন থেকে আমি মুক্ত। দুর্নীতি তদন্তের বিষয়ে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বলেন, কয়েকদিনের মধ্যেই ১০ থেকে ১১ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হবে। কিভাবে দুর্নীতি হয়েছে তা যাচাই করে তদন্ত শুরু করা হবে। পরবর্তী সরকারও চাইলে সেই তদন্ত এগিয়ে নিতে পারবে। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জাতি শান্তি পাবে না। জেনজি আন্দোলনের সময় যে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে ৩ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিশন গঠন করা হয়েছে। এই তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। সুশীলা বলেন, বর্তমান মন্ত্রিসভায় আমরা মাত্র ৪ জন সদস্য আছি। আমাদের হাতে সময় রয়েছে ৬ মাস। এই সময়কে যতটা সম্ভব কাজে লাগাতে চাই। আমাদের পরিকল্পনা হলো ওই তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার বা ১.৫ মাস। বিভিন্ন ক্ষেত্রের ৩ জন বিশেষজ্ঞকে দিয়ে এই তদন্ত চালানো হবে। মন্ত্রিসভা সম্প্রসারণ প্রসঙ্গে সুশীলা জানান, প্রেসিডেন্ট রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নেওয়ার প্রস্তাব দিলেও তিনি স্বতন্ত্র ও অরাজনৈতিক ব্যক্তিদেরই রাখতে চান। আদিবাসী, দলিত, নারী ও অনগ্রসর শ্রেণীর মানুষদের প্রাধান্য দেওয়া হবে। রাজনৈতিক দল থেকে মন্ত্রী নিলে নির্বাচনের সময় সুবিধা নেওয়ার চেষ্টা হতে পারে। প্রার্থীদের বিষয়ে মাঠ পর্যায় থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে। আন্দোলনকারীদের একাংশ সুশীলার বিরোধিতা করছে। এ প্রসঙ্গে সুশীলা কার্কি বলেন, আমরা পদ চাইনি, আমাদের নাম প্রস্তাব করেছিল আন্দোলনকারীরাই। সব দাবি হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে সর্বোচ্চ চেষ্টা করব। যা অপূর্ণ থেকে যাবে তা পরবর্তী সরকার এসে পূরণ করবে।